এমনি তোমার আমি খুঁজে পাই না, আসো দাদা আড্ডা দিই, আজকে ঠিকই কিন্তু প্রোগ্রামে আসছো। হ্যাঁ, তো টাকা আমাদের সবারই লাগে, তো টাকা সৎ উপায়ে যদি অর্জন করা যায়, ইনকাম করা যায়, দ্যাটস গ্রেট। যদি কখনো তোমার এরকম একটা সুযোগ হয় যে মানে সুরঙ্গের মতো গল্পে, যেখানে এরকম এতগুলো টাকার মালিক হয়ে যাবে, বা তখন কি তোমা এই লোভটা করবে নাকি না? তোমা এরকম না, তোমা জানি এরকম না, বাট অতগুলো টাকার ক্ষেত্রে আমি জানি না। না দেখো, আমার তো ছবিতে গানই আছে, ও টাকা তুই আমার কলিজার জান, তো টাকা সবারই না, টাকা সবারই কলিজার জান এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, ধরো এমনি তোমার আমি খুঁজে পাই না, আসো দাদা আড্ডা দিই, আজকে ঠিকই কিন্তু প্রোগ্রামে আসছো। হ্যাঁ, তো টাকা আমাদের সবারই লাগে, তো টাকা সৎ উপায়ে যদি অর্জন করা যায়, ইনকাম করা যায়, দ্যাটস গ্রেট। এটা তো অসৎ উপায় ছিল, আমি অসৎ উপায়ের গল্প বলছি। অসৎ উপায় কে দিবে এই টাকা? এরকম হতে পারে না, এটাও তো সত্য, প্রায় সত্য ঘটনা অবলম্বনে। দাদা তুমি এখান থেকে নামলা, নিচে নেমে দেখলে 2 বস্তা টাকা পাইছো, আস্তে করে একটা সিএনজি ধরবো বা গাড়ি একটা ডাকবো, দেখে ভেগে চলে যাবো, চিনি না আমি কাউকে, এটা সত্যি কথা। তাহলে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। হ্যাঁ, প্রশ্নই আসে না, তোকেও তো চিনি না, আমি তো কাউকেই চিনি না, হু আর ইউ। এটা সত্যি, টাকা টাকা টাকাই, ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, এখন হচ্ছে যে তমা যেহেতু তার ক্যারিয়ারটাকে একটা পর্যায়ে গিয়ে একটু এদিক ওদিক হয়ে যাওয়া ক্যারিয়ারটাকে আবার সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে, তো যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমি একটু জানতে চাচ্ছি যে তোমার ক্যারিয়ার নিয়ে পরবর্তী পদক্ষেপ বা চিন্তা ভাবনা বা সামনে কি করবে তোমার? আমার দাদা, আমি ঘরে বসে থাকবো, কিন্তু আমি আর আমার কাজের ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নিব না। বিদেশ যাওয়ার প্ল্যান তো শেষ, মানে আপাতত স্থগিত। বিদেশে ওই সময় আমার প্ল্যানিং ছিল যে আমি একবারে চলে যাবে না, সেই প্ল্যানটা তো আর এখন নেই। আর চলে যাওয়ার কোনো প্ল্যান আমার নেই, ভালো কাজ হচ্ছে যতদিন ভালো কাজ হয়, কিন্তু আমি ওটা বলবো না যে আমি কোনোদিন যাব না, কোনোদিন না। এগুলো যারা বলছে তারাই আগে গিয়ে বিদেশে সেটেল হয়েছে, আমরা জানি কে কে কোথায় আছে, কেমন আছে, অফ দ্য রেকর্ড আমরা আলোচনা করে নিব। তো এটা কোনো কথা না। একটা ভালো জীবন যাপনের জন্য যদি তোমার মনে হয় তুমি এখানে সেটা পারছো, তুমি যদি মনে করো এখানে না আমি একটু দূরে গিয়ে পারবো, তার মানে এটা না যে আমার দেশ, আমার মাটি বা আমার এইখানকার সবকিছু আমি ভুলে গেলাম। এটা আমাদের জীবনের জীবিকার তারণে আমরা অনেক কিছুই করি, তো ওইটাই না। তুমি তো কখনো ধরো ভাবো নাই যে ধরো তুমি ক্যারেক্টারও করবা, ধরো যে আমি অভিনয় করব, এখন তোমার আর কোনো ওয়ে নাই, আমি করব, তখন তুমি অভিনয়টাই পারো, তাহলে তুমি অভিনয়টাই করবা। তো এখানে আমরা জাজ করতে পারবো না, বাট কাজের জায়গায় আমার যেটা হলো যে দাদা করলে ভালো কাজ করব, না করলে ঘরে বসে থাকবো। আমরা তো দুটো গল্পের কথা শুনলাম যে দুটো কাজ হচ্ছে, দুটো কাজ আমার ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে চলে আসবে। এবং এই যেটা বললাম যে যেহেতু আমি তোমাকে বললাম যে করলে ভালো কাজ করব, তো দুটো ভালো কাজ। বাস, উই হোপ অ্যান্ড প্রে যে তমা মির্জা আমাদের অভিনয় জগতে এরকম করে বিচরণ করুক, ময়না হয়ে বা আরো বিভিন্ন ক্যারেক্টার, পাখি হয়ে বিভিন্ন ভাবে উড়ে না যাক, আমাদের সাথেই থাকুক। তুমি দেখো আমার ছবির নামগুলা, ময়না, পাখি, পাখি তো দুইটাতে আমার পাখি, একটাতে ময়না, তো মানে নামগুলো, আরেকটা আছে মুনা, তো নামগুলোই মর মধ্যেই আছে, বুঝছো, তমার মর মধ্যেই আছে। যাক, এরকম করেই থাকুক, আমাদের হৃদয়ে থাকুক তমা মির্জা, সবার হৃদয়ে, বাংলাদেশের আপামর যারা দর্শক রয়েছেন সবার হৃদয়ে। থ্যাংক ইউ সো মাচ তমা। থ্যাংক ইউ দাদা। আরো বেশিক্ষণ বললে আরো অনেক, তুমি আমাকে অনেক পেঁচাইতা, আজকের মতন থ্যাংক ইউ, বেঁচে গেছি আমি, ছেড়ে দিলাম। হ্যাঁ, আসলে ছেড়ে দিছো দাদা, তুমি যে জিনিস, আমি না ছাড়লে আমি বের হইতে পারতাম না, তার মানে তুমি ছাড়ছো। হ্যাঁ, তুমি ছাড়ছো, থ্যাংক ইউ। একটা পর্যায়ে গিয়ে তো ছেড়ে দেবো, থ্যাংক ইউ, অন্য হইলে ছাড়তাম না।